হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু শানা সুমল ভ্লগস। গতকালকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আই হ্যাভ নো আইডিয়া মাঝখান দিয়ে একটা রোজা কিভাবে গায়েব হয়ে গেল। আজকে এত সহজ একটা ইফতার বানাবো চিন্তার বাইরে, যেটা কিনা আমার আমি যখন ব্যস্ত থাকি বাট স্টিল বাসার কিছু খেতে চাই, তখন আমি মোস্ট অফ দ্য টাইম বানিয়ে খাই। খুবই সহজ, বানাতে মোটামুটি 5 মিনিটের মতো লাগে, বেশি লাগে না আসলে। দুটো ডিম নিচ্ছি আমি। এখানে আমি নিয়েছি ফ্রোজেন পরোটা। এটা আমি নিয়েছি মাছওয়ালা থেকে। তোমরা জানো মাছওয়ালা নতুন ওপেন হয়েছে, যেটা হচ্ছে 39 আপটন লেনে। তাদের ওখানে কিন্তু ডিফারেন্ট বাংলাদেশি ফ্রোজেন আইটেম পাওয়া যায়, সেই সাথে সব ধরনের বাংলাদেশি মাছ, হাই কোয়ালিটির গরুর মাংস, আর সেই সাথে মোটামুটি তোমার গ্রোসারির জন্য যা যা লাগবে, রোজার বলো ঈদের বাজার বলো, একবার হলেও মাছওয়ালাতে গিয়ে দেখো তোমরা। আর ওদের প্রাইস আসলে অনেক কম্পিটিটিভ প্রাইস অন্যান্য গ্রোসারি স্টোরের থেকে, ট্রাই করলেই বুঝবে। সো আমি ফ্রোজেন পরোটা নিচ্ছি, এটা আমার খুবই পছন্দ। সত্যি কথা বলতে পরোটা আমি বানিয়ে খাই না, বহু বছর হয়েছে। রনি যখন বেঁচে ছিল তখন বানাতাম পরোটা অনেক, এখন ফ্রোজেনটাই বেস্ট, সত্যি কথা বলতে। সো দুটো ফ্রোজেন পরোটা নিচ্ছি আমি। এর মধ্যে মোটামুটি 20টা পরোটা থাকে। চুলাটা জ্বালিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। একটু লবণ দিয়ে আমি এখানে ডিমটাকে ফেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটা ফ্রোজেন পরোটা ছেড়ে দিলাম। এটাকে ডিফ্রস্ট করি না, এভাবেই আমি ছেড়ে দিই। কখনো কখনো তেল দিই, কখনো তেল দিই না। ইউজুয়ালি ফ্রোজেন পরোটা রান্না করলে আমি তেল দেই না, বাট যেহেতু এটা আমি ডিম দিচ্ছি এই জন্য তেল দিয়েছি। এখন আমি পরোটা ভালোভাবে ভেজে নিব। সো বেসিক্যালি এখানে দুই পাশই ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পরোটা ভাজা হয়ে যাবে তখন আমি অর্ধেকটা ডিম আমি উপরে অ্যাড করে দিব, যেহেতু আমি 2টা ডিম নিয়েছি। তারপর ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, এভাবেই আমি ডিমটাকে পরোটার সাথে ভেজে নিচ্ছি। অ্যান্ড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, যেটা লিটারালি 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায় সব মিলিয়ে, তখন আমি ছোট ছোট করে একটা রোল করে নেব। একইভাবে আমি আরেকটা যে পরোটা রাখা আছে সেটাকেও ভেজে নিচ্ছি। যাই হোক, বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম, কারণ আমার এরপরে অনেক কাজ, আমার প্যাকিং করতে হবে অনেক কিছু। সো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এগ রোলটা দেখতে অনেক ইয়ামি লাগছে। এটার ভেতরে তোমরা সালাদ দিয়ে, পেঁয়াজ, লেবু এগুলো দিয়ে তোমরা অনেক ফ্যান্সি করে খেতে পারো। আমার এত টাইম ছিল না, আমার জাস্ট ঝটপট কিছু লাগতো, আমি এটাই খেয়েছি। এরপরে চলে গেলাম সরাসরি প্যাকিংয়ে। এটা যে কি পরিমাণ টায়ারিং কি বলবো। সবকিছু গোছগাছ করছিলাম, যেহেতু আমার 8 তারিখে যেই দিন ভিডিওটা আপলোড হবে সেই দিন বেসিক্যালি আমার মেলাটা হচ্ছে। সো তোমরা যতক্ষণে ভিডিওটা দেখতে পাচ্ছ ততক্ষণে তার কয়েক ঘন্টা পরে হয়তো আমার মেলাটা শুরু হয়ে যাবে। সো 3টা থেকে 10টা পর্যন্ত হোয়াইট চ্যাপেলে কিন্তু রোজার মেলাটা হচ্ছে, চলে আসতে ভুলো না। প্রচুর ডিসকাউন্ট থাকছে। লাস্ট 1 বছরে আমি মনে হয় আমার কোয়ার্ড সেটগুলো সব থেকে বেশি বিক্রি করেছি। সো এইবারও এগুলো কিছু থাকছে, বেশ কয়েকটা কালারের এবং বেশ কয়েকটা সাইজের। এবং এইবার আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি এটা, কারণ আমি চাচ্ছি একবার স্টকটা যাতে ক্লিয়ার হয়ে যায়। সো এখানে মসলিনের 2 পিস আছে, মসলিনের 3 পিস আছে, যেগুলো মেলায় আসলে তোমরা দেখতে পাবে, বা শাহনাজ ওয়ার্ড্রবে নক করলেও দেখতে পাবে তোমরা। এগুলো হাই কোয়ালিটির পিওর মসলিন দিয়ে করার, ভেতরে হাই কোয়ালিটির স্যাটিন সিল্ক। আমার জামা যে কিনেছে সে জানে যে আমি কতটা হাই কোয়ালিটির স্যাটিন সিল্ক ব্যবহার করি। এগুলো চিপ স্যাটিন সিল্ক না, ঠিক আছে? বাজারে কিন্তু স্যাটিন সিল্ক অনেক ধরনের পাওয়া যায়। আর আমাদের স্টিচিংগুলো অলওয়েজ হাই টাইপের হয়, হাই কোয়ালিটির স্টিচিং হয়, কারণ টেইলরটা আমাদের নিজস্ব। সো টেইলরকে আমরা যেভাবে বলি সেভাবেই সে বানিয়ে দিতে পারে। তোমরা এখানে যে 3 পিস 2 পিসগুলো দেখছো, এগুলো তোমরা চাইলে
চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবে। মানে ধরো যেটা তোমরা দেখছো হয়তো পিঙ্ক কালারের, সেটা তোমরা নিতে পারবে ব্ল্যাক কালারের, এইরকম। এর মধ্যে যে এই দুই একটা না দেখালেই না, এটা হচ্ছে আমাদের মুসলিম জামদানি ফেব্রিকের ওপরে কোয়ার্ড সেট করা, এটাও থাকছে এবং এগুলোর ওপরেও ডিসকাউন্ট দিচ্ছি। মানে আমি সব কিছু এবার ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি, সত্যি কথা যেটা। রোজা রেখে কাজ করে অলরেডি টায়ার্ড, তাছাড়া আবার শরীর খারাপ ছিল, মানে বেশি খেলে যেটা হয়, বেশি কাজ করলে যেটা হয়। আর সেই সাথে কিছু ইন্ডিয়ান শাড়ি আছে যেগুলো সাউথ ইন্ডিয়ান স্টাইলের শাড়ি, বা শিফনের মধ্যে আছে, জর্জেটের মধ্যে আছে, ক্রাশ টিস্যুর মধ্যে আছে, মানে এগুলো বেশ ফ্যান্সি টাইপের শাড়ি অ্যান্ড খুবই খুবই রিজনেবল। মানে এত রিজনেবল শাড়ির দাম আই থিঙ্ক শুরু হয়েছে 12 পাউন্ড থেকে, ঠিক আছে। আর আমি চিন্তা করছিলাম যে অফারে কি দিব, ফ্রি শাড়ি রাখবো নাকি বড় ডিসকাউন্ট দিব, এগুলো নিয়ে আর কি চিন্তা ভাবনা করছিলাম। সো এখানে তোমাদেরকে আমি একটু শাড়িগুলো সুন্দর করে আরেকবার দেখিয়ে দিলাম যে কি কি টাইপের শাড়ি আছে। আমার পেজে একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে আমার বিজনেসে সব কিছু রিজনেবল। সত্যি কথা, কাস্টমাররা এসে যখন বলে যে এই শাড়ি এত কম দাম আমরা চিন্তা করিনি, তখন কেমন লাগে বলো? আলহামদুলিল্লাহ। সো এই শাড়িগুলো মেলায় রাখছি। আর তোমরা যারা মেলা থেকে নিতে পারবে না, তারা তো আবারও বলছি শাহনাজ ওয়ার্ড্রোব থেকেই তোমরা নিতে পারবে। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি, এগুলো ইন্ডিয়া থেকে আনানো। এইবার আমার এক্সক্লুসিভ মসলিন শাড়ি এই মেলাতে থাকছে না, এখনও শিপমেন্ট এসে পৌঁছায় নাই, এই জন্য কি আর করা বলো। সো যেগুলো আছে সেগুলোই আমি এইবার মেলাতে নিয়ে যাব, বাট হিউজ একটা মানে ডিসকাউন্ট দিব, যেটা একদম স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট থাকবে। বাই দ্য ওয়ে, শেপওয়্যার পেটিকোটও থাকছে, ওটার উপর একটা হিউজ ডিসকাউন্ট থাকছে পুরো রোজার মাস জুড়ে, অনলাইন অ্যান্ড অফলাইনে। সেই সাথে এই যে হাইপ টিস্যু শাড়িগুলো যেগুলো একদম নতুন, এগুলো আমি নিয়ে এসেছি। বেসিক্যালি ভিডিও শুরুতে দেখানো যে মসলিন জামাগুলো ছিল বা এনি মসলিন শাড়ি, এগুলো আমি বাংলাদেশ থেকে একদম কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে আসি, আর বাকিগুলো তো ইন্ডিয়ান। যাই হোক, রাতের কাজ কোনো রকমে শেষ করলাম, ঘুমানোর আগে ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই, তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফামি ইউকের অ্যান্টি এজিং নাইট সেরাম আমি অ্যাপ্লাই করছি, যেটা কিনা খুবই খুবই ভালো অ্যান্টি এজিং একটা সেরাম, ব্রাইটিংয়ের জন্য অ্যান্ড স্কিন ফার্মিংয়ের জন্য খুবই খুবই ভালো। এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে, অ্যান্ড দেন 30 সেকেন্ডের মতো ওয়েট করবো যাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। স্কিনটা খুব সুন্দর, স্মুথ, একটা রিফ্রেশিং একটা ভাব দেয়, আর এটা কিন্তু সব ধরনের স্কিনের জন্য পারফেক্ট। এরপর আমি যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা আমার খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার। এটা হচ্ছে হেলো হাইড্রেটিং ময়শ্চারাইজার, আমার খুবই খুবই পছন্দ। আমি একটু বেশি পরিমাণে ময়শ্চারাইজার লাগাই রাতে। এটা অবশ্য নাইট ক্রিম না, নাইট ক্রিমও আলাদা আছে। যাই হোক, আমি অ্যাপ্লাই করে নিলাম এবং এরপরে আমি ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম তার কিছুক্ষণ পরেই, সত্যি কথা যেটা। আর হ্যাঁ, একটা ব্লগ পুরোই মিস চলে গিয়েছে, কারণ আমার শরীর খারাপের জন্য, সাথে ব্যস্ততা, সব মিলে দোয়া রেখো তোমরা আমার জন্য। শরীরটা বেশ ভালো এখন, ইনশাল্লাহ কালকে থেকে আবারও কিন্তু মজার মজার ব্লগ আসছে, কারণ আমার বান্ধবীদের দেখাবো কালকের ব্লগে। সো ভালো থেকো সবাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। ইউটিউব থেকে দেখলে একটা ফলো দিতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকে একটা লাইক দিও, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? মানে যেখানে যেটা দরকার সেটা করো, অ্যান্ড ইটস অল ফ্রি, প্লিজ প্লিজ ডু ইট। এমন করো না, আমার বাসা ভাড়া দিতে হয়। যাই হোক, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।